1920 সাল মাত্রই প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। তখনকার সময় আমেরিকাতে মেয়েদের সিগারেট খাওয়াকে খুবই খারাপ চোখে দেখা হতো, এবং বাইরে সিগারেট খাওয়া তো আরও বেশি খারাপ চোখে দেখা হতো। তো তখন আমেরিকার টোবাকো কোম্পানির প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ হিল দেখলেন যে তার জনসংখ্যার বিরাট একটা অংশ তার যে পণ্য অর্থাৎ সিগারেট এটা ভোগকারী না। ফলে তিনি তাদের কাছ থেকে মুনাফা অর্জন করতে পারছেন না। আর যেহেতু বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, ফলে অনেক পুরুষ মারা গিয়েছে, এবং মহিলা যেহেতু সিগারেট খায় না এবং মহিলার সবসময় সংখ্যা বেশিই থাকে, ফলে তাদের কাছ থেকে বিরাট একটা মুনাফা অর্জন করা সম্ভব হচ্ছে না। তো উনি ভাবলেন যে আচ্ছা কী করা যায়। তিনি তখন এক ইহুদি ভদ্রলোক, নাম হচ্ছে এডওয়ার্ড বার্নেস, তাকে হচ্ছে গিয়ে দায়িত্ব দেয় যে দেখো কি করা যায়, তারা তো মেয়েরা তো সিগারেট খাচ্ছে না। এই এডওয়ার্ড বার্নেস ছিলেন সিগমুন্ড ফ্রয়েডের ভাতিজা। সিগমুন্ড ফ্রয়েডকে হয়তো চিনে থাকবেন, বিখ্যাত মনোবিশ্লেষণের জনক, বা যারা স্বপ্নতত্ত্বের কথা হয়তো চিনে থাকবেন। তো এডওয়ার্ড বার্নেস কি করলেন, সিগমুন্ড ফ্রয়েডের আরেক ছাত্র অ্যাব্রাহাম ব্রিলকে সাথে নিয়ে কাজ শুরু করলেন। তো তারা প্ল্যান করলেন যে কিভাবে কি করা হবে, এবং প্ল্যান অনুযায়ী তারা এটা প্রচার করা শুরু করলেন যে সিগারেট খাওয়া ভালো, সিগারেট খাইলে ওজন কমে, চেহারা সুন্দর হয়, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু, অর্থাৎ সিগারেটের সব ভালো ভালো গুণ। সিগারেট তো কোনো ভালো গুণ নেই, বাট তাও তারা এটা প্রচার করতে শুরু করছে। তো প্রচার করতে করতে তারা 1929 সালের দিকে নতুন করে এটা প্রচার করা শুরু করে যে সিগারেট খাওয়া নারী স্বাধীনতার প্রতীক এবং পুরুষের অধীনতা থেকে মুক্তির একটা চিহ্ন। এবং এটা যখন প্রচার করে তখন ঘটনা একটু অন্যদিকে মোড় নেয়। কারণ হচ্ছে নারীরা সবসময় হচ্ছে গিয়ে বঞ্চিত, এবং এটা তারা অনুভব করে। যখন তাদের কাছে এই মেসেজটা যায়, এটা তাদের মধ্যে কিছুটা পজিটিভ জিনিস নিয়ে আসে সিগারেট খাওয়া নিয়ে। তো তারপর হচ্ছে জিনিসটা অন্যদিকে মোড় নেওয়া শুরু করে, এবং কিছুদিন পরে এই এডওয়ার্ড বার্নেস তার এক মহিলা কলিগের সাহায্য নেয়, এবং সেই মহিলা কলিগ কিছু মেয়েকে নিয়ে একটা প্যারেডে অংশগ্রহণ করে। ইস্টার সানডে একটা প্যারেড হয়, খ্রিস্টান ধর্মীয় অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে ওই মেয়েগুলা জনসম্মুখে সিগারেট পান করে, এবং এডওয়ার্ড বার্নেস কি করে, সেটা প্রচারের জন্য অনেকগুলো মিডিয়াকে ডাকে এবং নিজেও ক্যামেরা নিয়ে যায়। এবং তার ভাগ্য ভালো, পরের দিনই হচ্ছে গিয়ে প্রত্যেকটা নিউজ পেপারের হেডলাইন হয় ওই মেয়েগুলোর ছবি সহ, আর যেখানে লেখা থাকে এ গ্রুপ অফ গার্ল পাফ সিগারেট এজ এ গেস্টার অফ ফ্রিডম। এবং এটা যখন প্রচার হয়, জাস্ট বুম, তার ব্যবসা হু হু করে বাড়তে থাকে। কারণ মেয়েরা মনে করে যে হ্যাঁ আচ্ছা, সিগারেট খাওয়া তাহলে নারী স্বাধীনতার একটা অংশ। কারণ মেয়েরা সবসময় নারীদেরকে পরাধীন মনে করে, মানে এটা দিকটি মনে করে, এবং এটা সত্য। যেমন গত কয়েকশো বছর আগেও আমেরিকাতে হচ্ছে ডাইনি বলে মেয়েদেরকে পুড়িয়ে মারতো, বা ভারতে সতীদাহ প্রথা, বা আরবে একটা সময় হচ্ছে গিয়ে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, যেখান থেকে ইসলাম এসে মেয়েদেরকে রক্ষা করে। তো এবং এর ফলে হয় কি, মেয়েরা মনে করে যে আচ্ছা ঠিক আছে, সিগারেট খাওয়া তাহলে নারী স্বাধীনতার অংশ, এবং হচ্ছে সিগারেটের এই বিক্রি প্রচুর পরিমাণে বেড়ে যায়, এবং তারা জনসম্মুখেও খাওয়া শুরু করে। এইভাবে হচ্ছে গিয়ে সিগারেটের খাওয়াটা শুরু হয় মহিলাদের। অথচ আহ, কারণটা আসলে কি, একটা শুধুমাত্র ব্যবসায়িক কারণ। তো এখান থেকে যারা বোঝার তারা তো বুঝলো, আর না বুঝলে তাহলে দেখো যেটা ভালো মনে করো।